এখানে আপনারা যে লাইনগুলো দেখতে পারতেছেন এই লাইনগুলো ইন্ডিকেট করতেছে বিটকয়েনের মধ্যে কবে হ্যাভিংগুলো কমপ্লিট হয়েছিল। অর্থাৎ আমরা কিন্তু জানি প্রিভিয়াসলি বিটকয়েনের মধ্যে 4 বার হ্যাভিং কমপ্লিট হয়েছে। আমি যদি একটু পিছনের দিকে চলে আসি তাহলে এইখানেও কিন্তু আরেকটা লাইন আছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে 3টা লাইন এখানে রাখছি। সো এই 3টা লাইনের মাধ্যমে আমরা কিন্তু কয়েকটা জিনিস বুঝতে পারতেছি। একটা হইতেছে এই জায়গাগুলোতে বিটকয়েনের হ্যাভিং কমপ্লিট হয়েছে। দ্বিতীয়ত আমরা এই জিনিসটাও বুঝতে পারতেছি যখনই বিটকয়েনের হ্যাভিংটা কমপ্লিট হয় এর পরবর্তী সময়গুলোতেই কিন্তু মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হয়। আর এই জিনিসটা কিন্তু আপনারা সেকেন্ড হ্যাভিং এর ক্ষেত্রেও দেখতে পারতেছেন, আবার থার্ড হ্যাভিং এর ক্ষেত্রেও কিন্তু দেখতে পারতেছেন। এখানে বিশাল একটা র্যালি স্টার্ট হয়েছিল যেটাকে আমরা বুল রান বলি। আবার ফোর্থ হ্যাভিং এর ক্ষেত্রেও কিন্তু দেখতে পারতেছেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা স্পাইক আসছে এবং বিটকয়েন মোটামুটি $1,24,000 পর্যন্ত হিট করে ফেলছে। সো এইখানে একটা জিনিস বোঝার ট্রাই করেন, এই যে ক্রিপ্টো সেক্টরের মধ্যে যারাই কাজ করে না কেন অথবা যারাই ট্রেড করে না কেন সবাই কিন্তু এই 4টা বছর শুধুমাত্র ওয়েট করে থাকে একটা বুল রানের জন্য। কারণ ক্রিপ্টো মার্কেটে বুল রান এমন একটা জিনিস যেটা আপনি মিস করলে পরবর্তী সময়গুলোতে অর্থাৎ বুল রান শেষ হয়ে যাওয়ার পরবর্তী 4 বছর ওই পুরোটা সময় কিন্তু আপনি আফসোস করতে থাকবেন। কারণ এই সময়গুলোতে হাই পটেনশিয়াল কয়েনগুলো যে লেভেলের পাম্প করে বুল রান শেষ হয়ে গেলে কিন্তু আমরা ওই রকমের পাম্প দেখতে পারি না। সো মুদ্রা কথা হইতেছে আপনি যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে থাকেন বাট কোনো কারণে যদি ক্রিপ্টো মার্কেটের বুল র্যালিটা অথবা বুল সাইকেলটা মিস করে ফেলেন তাহলে আপনি কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবেন এবং পরবর্তী 4 বছর জাস্ট আপনি এই জিনিসটা নিয়ে আফসোস করবেন যে আমি কেন প্রপার ওয়েতে বুল রানটা ইউটিলাইজ করলাম না। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আপনাদেরকে আমি এই জিনিসটারই গাইডলাইন দিয়ে দিব যে আমরা সামনের বুল রান উপলক্ষে মানে 2025-26 যেটাই বলেন না কেন এই বুল রান উপলক্ষে কিভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারি। অর্থাৎ আমরা যে ফান্ডগুলো ফ্রি করে বসেছিলাম এই ফান্ডগুলো যদি আমরা ইউটিলাইজ করতে চাই বুল রানের জন্য তাহলে বেস্ট ওয়েতে কিভাবে ইউটিলাইজ করতে পারবো। এর পাশাপাশি এই ফান্ডগুলো ইউটিলাইজ করার সময় কোন কোন টোকেন আমাদের পোর্টফোলিওর মধ্যে রাখা উচিত এই জিনিসগুলোও কিন্তু বুঝাই দিব। সো এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে বলতেছি জিনিসগুলো এইভাবে একটু ফলো করার ট্রাই করবেন। বাট তার আগে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট আছে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন সো আপনারা যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। সো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারতেছি যে বুল রান আমাদের একদম কাছাকাছি চলে আসছে। বাট তাই বলে এই না যে আজকে অথবা কালকের থেকে বুল রান স্টার্ট হয়ে যাবে, কিন্তু আমরা এমন কিছু ইঙ্গিত পাচ্ছি যেটার ফলে আমরা বুঝতে পারতেছি যে বুল রানে মার্কেট যেমন রিয়াক্ট করে ওই ধরনের রিয়াকশন কিন্তু এখন আসতেছে। যেমন আমরা যদি বিটকয়েনের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি বিটকয়েন কিন্তু অলমোস্ট $1,24,000 পর্যন্ত হিট করছে। এরপরে এখানে ছোটখাটো একটা কারেকশন আসছে বাট তারপরেও $75,000 থেকে বিটকয়েনের প্রাইসের মধ্যে যে একটা র্যালি স্টার্ট হয়েছে ওই র্যালি কিন্তু এখনো পর্যন্ত ব্রেক হয়নি। সো এই জিনিসটা কিন্তু আমরা বুল রানের সময় দেখি যে বিটকয়েনের প্রাইসের মধ্যে যে একটা ট্রেন্ড স্টার্ট হয় ওই ট্রেন্ড কিন্তু কন্টিনিউ থাকে। এরপরে আমরা যদি ইথেরিয়ামের প্রাইসের মধ্যে চলে আসে তাহলে এখানেও কিন্তু দেখতে পারতেছি ইথেরিয়াম রিসেন্টলি কিন্তু তার অল টাইম হাইটা ক্রস করে ফেলছে এবং অল টাইম হাই ক্রস করার পরে যে অনেক পরিমাণে ডাউন দিছে এমন না, অল টাইম হাই ক্রস করার পরে স্বাভাবিক একটু কারেকশনে যাবে। সো ওই রকম কারেকশনের মধ্যে কিন্তু ইথেরিয়াম আছে। বাট আপনি জাস্ট ইথেরিয়ামের প্রাইসটা খেয়াল করেন $4,600 সামথিং কিন্তু বর্তমানে চলতেছে। সো বুল রান স্টার্ট হইলে ইথেরিয়ামের প্রাইস যে পাম্প করবে এইটা একদম স্বাভাবিক বিষয়। আর ওই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পারতেছি যে ইথেরিয়ামের প্রাইস লাগাতার পাম্প করতে করতে অল টাইম হাই ব্রেক করে ফেললো, এরপরে কারেকশনে গেল এন্ড দেন কিছুদিন পরে এমনও দেখা যাইতে পারে ইথেরিয়ামের প্রাইস $5,000 ক্রস করে উপরে চলে গেছে। এরপরে আপনারা যদি বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু 66% থেকে ড্রপ করতে করতে একদম 57% পর্যন্ত নামছে। আর বিটকয়েনের ডোমিনেন্স নিচের দিকে ড্রপ করা এইটা যে মার্কেটের জন্য কত পজিটিভ একটা দিক এইটা তো আশা করি বলে দেওয়া লাগবে না। সো বিটকয়েনের ডোমিনেন্স যেখানে এইভাবে ড্রপ করতেছে, বিটকয়েনও যেহেতু $1,24,000 মতো একটা অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে, ইথেরিয়ামও যেখানে রিসেন্টলি অল টাইম হাই ক্রস করছে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে মার্কেটের অন্য কয়েনগুলোর কিন্তু সামনে পাম্প করার চান্স আছে অনেক বেশি। সো আমাদের যা করার এখন থেকেই কিন্তু প্ল্যানিং করে করতে হবে, না হলে একবার যদি র্যালি স্টার্ট হয়ে যায় অর্থাৎ অলস কয়েনগুলোর মধ্যে যদি একবার পাম্প আসা স্টার্ট হয় তাহলে কিন্তু আপনি বাই করার কোনো চান্সই পাবেন না। সো আপনাদের কিন্তু আমি এই জন্যই বারবার বলতেছিলাম এতদিন ধরে যে ফোমোতে পড়ে উপরের লেভেলে বাই করেন না। আপনি উপরের লেভেলে বাই করলে যে প্রাইসে বাই করতে পারতেন আপনি যদি কারেন্ট প্রাইসে আজকে বাই করেন তাহলে আপনি তার থেকে অনেক কম প্রাইসে কয়েনগুলো পাবেন। সো আমরা কিন্তু এটা খেয়াল করছি, বিটকয়েনের প্রাইস পাম্প করছে, ইথেরিয়ামের প্রাইস পাম্প করছে, বাট অন্য যেসব কয়েন আছে যেমন ওপি বলেন, এআরবি বলেন, নেয়ার বলেন, এই কয়েনগুলো কিন্তু এখনো পর্যন্ত এরকম পাম্প দেয়ই নাই। সো আমাদের হাতে কিন্তু স্টিল সুযোগ আছে। আর এই জিনিসটা আমাদের এখনই প্ল্যানিং করা লাগবে। এটার কারণ হচ্ছে যদি কোনো কারণে আমাদের এই বুল র্যালিটা মিস হয়ে যায় তাইলে কিন্তু আমাদের 4 বছর একদম হাই হতাশ করে কাটাইতে হবে, অথবা মানুষ এই বুল রানে যে পরিমাণে প্রফিট নিয়ে বের হবে আমরা কিন্তু জাস্ট চেয়ে চেয়ে দেখবো। এর
পাশাপাশি এখানে আরেকটা ফান্ডামেন্টাল নিউজ তো আপনারা সবাই শুনছেন যে পাওয়েল কিন্তু ইন্টারেস্ট রেট কাট করার একটা ইঙ্গিত দিছে। আর ইন্টারেস্ট রেট কোনো কারণে কাট করা হইলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু ভালো অ্যামাউন্টের ডলার ইনফ্লো হবে। ওই সময় কিন্তু আমরা কয়েনগুলোর মধ্যে ভালো ভালো স্পাইক দেখতে পারি। সো এইটাও কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন মার্কেটের জন্য, অথবা বুল রান আসার জন্য এইটাও কিন্তু বিশাল একটা নিউজ। এরপরে আপনারা যদি একটু ইথিরিয়ামের ইটিএফটা চেক করেন তাহলে দেখতে পারতেছেন লাস্ট 3-4 দিন ধরে কিন্তু ইথিরিয়ামের মধ্যে প্রচুর ডলার ইনফ্লো হইতেছে। অর্থাৎ ইথিরিয়াম ইটিএফ এর যারা অ্যাপ্রুভাল পাইছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইথিরিয়াম কয়েনটা বাই করতেছে, যার ফলে কিন্তু আমরা এখানে এত বড় বড় অ্যামাউন্টের বাই করা দেখতে পারতেছি। এখানে দেখতে পারতেছেন 287 মিলিয়ন ডলারের ইথিরিয়াম বাই করা হয়েছে, এরপরের দিন 337 মিলিয়ন ডলারের ইথিরিয়াম বাই করা হয়েছে, এরপরে এখানে 443 মিলিয়ন ডলার, এরপরে এখানে 455 মিলিয়ন ডলারের মতো ইথিরিয়াম বাই করছে। সো ইটিএফ থেকে এইভাবে ইথিরিয়াম বাই করাও কিন্তু একটা পজিটিভ দিক মার্কেটের জন্য, অথবা বলতে পারি বুল রান স্টার্ট হওয়ার জন্য। কারণ এটা তো আমরা সবাই জানি যখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ফেজ 2 স্টার্ট হয় তখন কিন্তু বেসিক্যালি ইথিরিয়ামের মধ্যেই মানি ইনফ্লো হয়। এন্ড দেন ইথিরিয়ামের প্রাইস পাম্প করতে করতে একটা লেভেল পর্যন্ত যখন চলে যায় তখন ইথিরিয়ামের প্রাইস হয় স্টেবল হয়ে যাবে, আর নাইলে ওখান থেকে হালকা হালকা নিচের দিকে আসবে। তার মানে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে মানুষ ইথিরিয়াম থেকে টাকা তুলতেছে এবং ওই টাকাটা দিয়ে অল্টস কয়েন বাই করতেছে। সো এইভাবে করেই কিন্তু বুল রানটা স্টার্ট হয়। সো যারা আগের থেকে বুল রানটা দেখছেন তারা তো এই জিনিসগুলো সম্পর্কে জানেন, বাট আমার জানা মতে আপনারা যারা আমার কমিউনিটির মধ্যে আছেন তাদের মধ্যে ম্যাক্সিমামে কিন্তু বুল রানটা দেখেন নাই। সো আমি চাচ্ছি না কোনো কারণে আপনারা এই বুল রানটা মিস করেন, যার ফলে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ফুল গাইডলাইনটা দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন বুল রান 2025 অথবা 26 সালের ফাইনাল প্রিপারেশনের জন্য আমি কিছু কয়েনের লিস্ট করছি ক্যাটাগরি ওয়াইজ। এর পাশাপাশি আপনার পোর্টফোলিওর কত পার্সেন্ট দিয়ে আপনি কোন ক্যাটাগরির কয়েনগুলো বাই করতে পারেন সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখাই দিছি। তার মানে বলতে পারেন এইটা একদম কমপ্লিট একটা গাইডলাইন। যদি আপনি আমার গাইডলাইন অনুযায়ী এই কয়েনগুলো বাই করে রাখতে পারেন বুল রানের জন্য, আর আল্লাহর রহমতে যদি বুল রানটা স্টার্ট হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনি এই বছরের বুল রান থেকে ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। সো এই জিনিসটা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব, বাট তার আগে একটু ক্লিয়ার করি। অনেকেই এখানে কনফিউজড হইতে পারেন যে ভাই আপনি তো অনেক দিন ধরে বলতেছিলেন ফান্ড ফ্রি রাখতে, মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আমরা বাই করব। সো এইখানে দুইটা জিনিস বুঝতে হবে। আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টও করতে পারি, ট্রেডও করতে পারি। আপনি কিন্তু চাইলে ফরেক্স মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারবেন না, কারণ ফরেক্স মার্কেটে স্পট ট্রেডিং নাই। তার মানে এই মার্কেটটাকে আপনার দুইভাবে ইউটিলাইজ করতে হবে। একটা হচ্ছে আপনি বুল রানের জন্য খুব সুন্দরভাবে প্ল্যানিং করে ইনভেস্ট করবেন, আর একটা হচ্ছে আপনার কিছু অ্যামাউন্টের ফান্ড থাকবে যেই ফান্ড ইউটিলাইজ করে আপনি শর্ট টার্মগুলোতে প্রফিট নিয়ে বের হয়ে আসবেন। মানে ধরেন বিটকয়েন 1,24,000 ডলার পর্যন্ত হিট করলো, আপনি প্রফিট আসেন সেল করে দেন। আবার যখন বিটকয়েন ড্রপ করতে করতে 1,09,000 অথবা 1,10,000 ডলার পর্যন্ত নামছে তখন আপনি বাই করে রাখেন। এগেইন যখন মার্কেট রিকভার করে উপরের দিকে যাবে তখন আপনি আবারও সেল করে দেন। আর এই জিনিসটা কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখতে পারতেছেন। এই যে কালকে অথবা আগের দিন যখন আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা ডাউনফল দেখতে পারি তখন কিন্তু আমি রাত্রে অলমোস্ট 2:30টার দিকে এই আপডেটটা দিছিলাম যে মার্কেটের মধ্যে ছোটখাটো একটা সুযোগ আসছে, যাদের কাছে ফান্ড ফ্রি আছে তারা চাইলে এই কয়েনগুলো বাই করে রাখতে পারেন। সো আপনি একটু চেক করে দেখতে পারেন। সো আপনি চেক করে দেখতে পারেন এইখানের প্রতিটা কয়েনে কিন্তু ভালো পরিমাণে পাম্প করছে এবং যারা যারা বাই করে রাখছিল তারাও কিন্তু প্রফিট আছে। সো এখন চাইলে কেউ কিন্তু এই টোকেনগুলো সেল করে যে প্রফিট বুক করতে পারে। এরপর আবার একটু ওয়েট করলো, মার্কেট যদি আবারও কারেকশনে যায় তখন কি আবারও বাই করলো, এরপরে মার্কেট রিকভার করলে আবারও কিন্তু সে প্রফিট বুক করতে পারে। সো এইভাবে যদি আপনি করেন তাহলে এইটা হইতেছে আপনার রেগুলার ট্রেডিং। বাট আপনি বুল রানের জন্য তো অবশ্যই কিছু রাখবেন, কারণ বুল রান সবসময় আসে না, বুল রান আসে 4 বছর পর পর। সো আপনি এইরকম প্রফিট তো করবেন ঠিক আছে, বাট আপনি যদি ছোটখাটো প্রফিট করতে গিয়ে আপনার বড় ইনভেস্টিং এর প্ল্যানটা নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে পস্তাইতে হবে। সো আমরা যেভাবে আগাচ্ছিলাম অর্থাৎ ওই যে শর্ট প্রফিট করতেছিলাম ওইটা তো করবোই, বাট এর পাশাপাশি আমরা আমাদের ফান্ডের অনেক বড় একটা অংশ বলতে পারেন যে 80% এইটা বুল রানের জন্য ইনভেস্ট করে রাখবো, কারণ বুল রানটা আমাদের এখন মেইন টার্গেট। আর এই যে আমরা কয়েনগুলো বাই করতেছি মার্কেট নিচে আসলে আবার উপরে গিয়ে সেল করতেছি, এইটা হইতেছে সেকেন্ডারি। আপনি যদি এই দুইটা জিনিস ভালোভাবে মেইনটেইন করে চলতে পারেন তাহলে আপনি একে তো বুল রানের জন্য একদম সুন্দর করে প্রিপারেশন নিয়ে রাখতেছেন, দ্বিতীয়ত মার্কেটে সুযোগ আসলেও কিন্তু আপনি প্রফিট জেনারেট করতে পারতেছেন। সো আশা করি আপনারা ইনভেস্টিং এবং ট্রেডিং এই দুইটা জিনিসের মধ্যে তফাৎ বুঝতে পারছেন। এখন ধরেন আপনার কাছে 1,000 ডলারের একটা ফান্ড আছে। সো ওই 1,000 ডলারের ফান্ডের থেকে আপনি যদি 80% আলাদা করে ফেলেন তার মানে হচ্ছে 800 ডলার আপনি বুল রানের জন্য রাখতেছেন, আর বাকি যে 200 ডলার আপনার কাছে থাকতেছে ওইটা দিয়ে আপনি ছোটখাটো প্রফিট করলেন মার্কেটের মধ্যে যখন অপরচুনিটি ক্রিয়েট হইলো। আবার এই 800 ডলারকে কিভাবে ইউটিলাইজ করতে পারবেন ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখবো, কারণ 200 ডলার যেটা আছে ওইটা তো আমরা রেগুলার প্রফিট করবো, ওইটার আসলে কোনো হিসাব হয় না। অথবা আপনি যে ডিসিএ করবেন অথবা স্টপ লস ইউজ করবেন ওইগুলো হচ্ছে ওইটার মধ্যে দিয়ে যাবে। বাট আপনি যখন ওই 800 ডলার বুল মার্কেটের জন্য প্রপারলি ইউটিলাইজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল এমন কোনো কয়েন বাই করা যাবে না যে কয়েনটা বুল রানে ওই রকম পারফর্ম করবেই না। আবার এমন কোনো স্ক্যামি টোকেন বাই করা যাবে না যেই টোকেনটা আজ বাদে কাল জিরো হইতে পারে। আবার এমন টোকেন মিস করা যাবে না যেই টোকেনের মধ্যে রিস্ক আছে ঠিক আছে, বাট বুল রানে রিওয়ার্ডস এর পরিমাণ অনেক বেশি থাকতে পারে। মানে ক্যাটাগরি ওয়াইজ আপনি সব ধরনের কয়েন মিক্স করে একটা সুন্দর প্ল্যানিং রেডি করবেন যাতে করে সবগুলা কয়েন থেকে আপনার প্রফিটের দরকার নেই। যদি বুল রানে কোন একটা কয়েন 5 গুণ 10 গুণের মতো প্রফিট দিয়ে ফেলে তাহলে কিন্তু ওই একটা কয়েন থেকে আপনি খুব ভালো পরিমাণে
পরিমাণে প্রফিট পেয়ে যাবেন। সো এখানে এবার খেয়াল করলে আপনারা বুঝতে পারতেছেন আমাদের যে $800 ফান্ড আছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মানে আপনাদের যাদের কাছে যেমন ফান্ড আছে অথবা আপনি বুল রানের জন্য যতটুকু ফান্ড ইউটিলাইজ করতে যাচ্ছেন ওই ফান্ডের উপরেই কিন্তু আপনি হিসাবটা করবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ধরেন আমাদের কাছে $800 মতো একটা ফান্ড আছে। এখন আমি আমার ওই $800 ফান্ডকে এইখানের 5টা ক্যাটাগরির কয়েনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। তার মধ্যে অবশ্যই প্রথমে আমার একদম সেফ একটা ক্যাটাগরি আসবে যেটাকে আমি ব্লু চিপ বলতেছি, বাট এটা বেসিক্যালি লেয়ার 1 লেয়ার 2 যে ব্লকচেন গুলো আছে ওদের কয়েন। আর এইসব কয়েন সিলেক্ট করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এইসব কয়েন একে তো অনেক সেফ, কারণ যেহেতু তাদের নিজস্ব ব্লকচেইন আছে, প্লাস তারা যেহেতু মার্কেটের মধ্যে অনেক দিন ধরে সাস্টেইন করে যাচ্ছে, যার ফলে আমরা যদি আমাদের ফান্ডের বড় একটা অ্যামাউন্ট দিয়ে এই টোকেনগুলো বাই করে রাখি তারপরেও কিন্তু আমরা ওই রকম জিরো হওয়ার চান্স অথবা স্ক্যাম হওয়ার চান্স কিন্তু থাকতেছে না। এরপরে এখানে আমাদের এআই ক্যাটাগরি আছে, ডেফি অ্যান্ড আরডব্লিউএ ক্যাটাগরি আছে, এক্সচেঞ্জের টোকেন আছে, এরপরে হাই রিস্ক রিওয়ার্ড অর্থাৎ যেখানে একটু রিস্কও বেশি থাকবে আবার রিওয়ার্ডসের পরিমাণও বেশি আসতে পারে, ওই রকমের একটা পোর্শনও রাখছি যেটার পার্সেন্টেজ খুবই কম, মাত্র 5%। সো এখন আপনাদের আমি একটা জিনিস দেখাই দিই যে এই সব কয়েন আমরা যদি এখন বাই করে রাখি তাহলে কি আমাদের ভুল ডিসিশন হবে কিনা, অথবা এই সব কয়েন অলরেডি কি অনেক বেশি পাম্প করে ফেলছে কিনা। সো আমাদের একদম প্রথমে যে ক্যাটাগরি আছে এইখান থেকে ধরেন আমি নিয়ার কয়েনটাই ধরতেছি। আমরা যদি এখন একটু নিয়ার কয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন বর্তমানে নিয়ার কয়েনের প্রাইস চলতেছে $2.525 সামথিং, আর নিয়ার কয়েনের অল টাইম হাই প্রাইস ছিল হচ্ছে $9 সামথিং। মানে বুঝতেই পারতেছেন যদি কোনো কারণে নিয়ার কয়েনের প্রাইস $9 পর্যন্ত হিট করে অর্থাৎ অল টাইম হাইটা টাচ করতে পারে তাহলে এখান থেকে কি পরিমাণে প্রফিট করা সম্ভব। আর বর্তমানে তো দেখতেই পারতেছেন যে নিয়ার কয়েনের প্রাইস কিন্তু অনেক ডাউনে আছে। আমি যদি অল টাইম লো এর কথা বলি তাহলে দেখতে পারতেছেন অল টাইম লো ছিল $0.9 দিকে, আর বর্তমানে কিন্তু $2 আশেপাশে প্রাইস চলতেছে। সো অনেক বেশি গ্যাপ না কিন্তু, তার মানে বলতেই পারেন যে নিয়ার কয়েন কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে পাম্পি করার সুযোগ পায় নাই। সো সামনে যখন বুল রানটা স্টার্ট হয়ে যাবে অথবা বুল র্যালি আমরা দেখতে পারবো, ওই সময় কিন্তু আমরা এই সব কয়েনের মধ্যে আসল র্যালিটা দেখতে পারবো। এরপরে আমরা যদি ওপি কয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এখানে দেখতে পারতেছেন ওপি কয়েনের বর্তমান প্রাইস চলতেছে $0.7 অর্থাৎ $1 কম, বাট ওপি কয়েনের অল টাইম হাই প্রাইস দেখতে পারতেছেন $4.7 অথবা $4.8 সামথিং। আর এইখানে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন ওপি কয়েনের অল টাইম লো প্রাইস কিন্তু $0.4 অথবা $0.5 দিকে। তার মানে বুঝতে পারতেছেন ওপি কয়েনও কিন্তু এখনো পর্যন্ত পাম্পই করে নাই, উল্টো ওপি কয়েনের অল টাইম যে লো প্রাইস ছিল তার থেকে একটু উপরের দিকে প্রাইসটা আছে। দ্যাট মিনস আমাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুযোগ আছে এখনো। আপনি যদি আমার এই ভিডিওটা দেখার পরেও এই কয়েনগুলো বাই করে রাখেন এবং আপনার টার্গেট যদি এই ধরনের হয় যে আপনি এই কয়েনগুলো টাচই করবেন না, যখন প্রপার বুল রান স্টার্ট হয়ে যাবে অথবা আপনি দেখতে পারবেন যে অন্য কয়েনগুলোর মধ্যে খুব ভালো র্যালি স্টার্ট হয়েছে তখন কি আপনি সেল করবেন, এরকম যদি আপনার টার্গেট হয় তাহলে আমি আশা করতেছি আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। কারণটা তো আপনাদেরকে আমি দেখাইলাম যে নিয়ার কয়েন বলেন, ওপি কয়েন বলেন, এআরবি কয়েন বলেন, এই কয়েনগুলো কিন্তু এখনো পর্যন্ত পাম্পই করে নাই। সো কেউ যদি ইনভেস্টিং এর উদ্দেশ্যে এই কয়েনগুলো বাই করে রাখে তাহলে সে কিন্তু যে কোনো সময় বাই করতে পারে, তার উপরে এখন কিন্তু আরো ভালো সুযোগ আছে। সো যাই হোক, আশা করি আপনারা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হইছেন যে আমি এইখানে যেসব কয়েনের লিস্ট করছি ওই সব কয়েন কিন্তু এখনো পর্যন্ত আহামরি পাম্প করে ফেলে নাই, অথবা এই সব কয়েনের কিন্তু সামনে আরো পাম্প করার অনেক চান্স আছে। সো যাই হোক, আমাদের ফার্স্ট ক্যাটাগরির মধ্যে যেসব কয়েন আছে এডা, এভাক্স, নিয়ার, এপিটি, এআরবি, ওপি, আপনারা কিন্তু আপনাদের ফান্ডের 40% দিয়ে এই সব কয়েন বাই করে ফেলতে পারেন। এরপর আপনাদের কাছে বাকি যে 60% ফান্ড থাকবে ওই 60% ফান্ড কিন্তু আপনারা নিচের যে ক্যাটাগরির কয়েন আছে এইগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবেন। সো আমাদের দ্বিতীয় যে ক্যাটাগরি আছে যেটা হইতেছে এআই অথবা ফিউচার্স ন্যারেটিভস, এইখানে হইতেছে আপনারা 25% ব্যালেন্স ইউজ করবেন। আর এই ক্যাটাগরির মধ্যেও দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং কিছু কয়েন আছে। একটা হইতেছে ফেড, টাও, ডাব্লিউএলডি এবং লিঙ্ক। এই লিঙ্ক কয়েন যদিও বর্তমানে ছোটখাটো পাম্প দিচ্ছে, বাট তারপরও বুল রানে যে রকমের পাম্প আসার কথা ওই রকমের পাম্প কিন্তু লিঙ্ক কয়েনের মধ্যে আসে নাই। এর পাশাপাশি বাকি যে 3টা কয়েন আছে এগুলোর মধ্যে তো আসেই নাই। সো যখন বুল রান স্টার্ট হয় তখন কিন্তু একসাথেই সবগুলো কয়েন পাম্প করে না, তখন কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কয়েন পাম্প করে। ধরেন এই যে লেয়ার 1 অথবা লেয়ার 2 ক্যাটাগরির কয়েনগুলো যখন পাম্প করবে তখন কিন্তু সিরিয়ালি এই সব কয়েন পাম্প করবে। আবার যখন এআই অথবা ফিউচার্স ন্যারেটিভস এই ক্যাটাগরির মধ্যে পাম্প আসবে তখন কিন্তু আমরা ফেড, টাও, ডাব্লিউএলডি, লিঙ্ক এই ধরনের যতগুলো এআই ক্যাটাগরি অথবা এআই রিলেটেড কয়েন আছে ওইগুলোর মধ্যে স্পাইক অথবা র্যালি দেখতে পারবো। আর এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি এখানে টপ কিছু ক্যাটাগরির কয়েন সিলেক্ট করে দিছি, যার ফলে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে যখন ওয়েভ স্টার্ট হবে অথবা র্যালি স্টার্ট হবে তখন যদি আপনারা ওইসব পাম্প গ্র্যাব করতে পারেন। এরপরে আমাদের লিস্টের পরের ক্যাটাগরি হইতেছে ডেফি এন্ড আরডব্লিউএ। ডেফি মানে হইতেছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, অর্থাৎ জুপিটার এক্সচেঞ্জ আছে, ইউনিসওয়াপ আছে, প্যানকেক সোয়াপ আছে, এই ধরনের যেগুলো ডেফি প্ল্যাটফর্ম আছে। এর পাশাপাশি যেগুলো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস ক্যাটাগরি আছে ওইসব কয়েনের মধ্যে থেকে আমি কিছু হাই পটেনশিয়াল কয়েন এখানে সিলেক্ট করছি। সো প্রথমেই দেখতে পাচ্ছেন হাইপ কয়েন আছে। সো এই হাইপ কয়েনটা হইতেছে বেসিক্যালি হাইপার লিকুইড নামে যে এক্সচেঞ্জ আছে যেটাকে সবাই ফিউচার ট্রেডিং এর এক্সচেঞ্জ নামেই জানে, বা ডিসেন্ট্রালাইজড ওই এক্সচেঞ্জের নিজস্ব টোকেন। আর বর্তমানে ডিসেন্ট্রালাইজড ফিউচার ট্রেডিং এর এক্সচেঞ্জ হিসেবে এই হাইপার লিকুইড এক্সচেঞ্জ কিন্তু লিটারালি ডোমিনেট করতেছে। সো বুঝতে পারতেছেন সামনে গিয়ে এই এক্সচেঞ্জ যত ভালো গ্রো করবে তাদের যে টোকেন আছে হাইপ, এই টোকেনেরও কিন্তু অনেক ডিমান্ড বাড়বে। সো এই কারণে আপনারা কিন্তু চাইলে আপনাদের ফান্ডের যে
20% আছে ওইটা ইউজ করে হাইপ টোকেন বাই করে রাখতে পারেন। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অন্ডো টোকেনের লিস্ট আমি রাখছি, যেটা হয়েছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস এর একটা কয়েন। আর এই কয়েনের মধ্যে কিন্তু ব্ল্যাক রকের নিজস্ব ইনভেস্টমেন্ট আছে, সো আপনারা কিন্তু আপনাদের পোর্টফোলিওর মধ্যে ওয়ান্ডো কয়েনটাও রাখতে পারেন। এরপরে এনা কয়েন সেম RWA প্রজেক্টের কয়েন, এন্ড দেন MNT আছে, JOP আছে, এই কয়েনগুলোও কিন্তু আপনারা 20% ফান্ড ইউজ করে বাই করতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি, যদি আপনার কাছে $100 ফান্ডও থাকে তারপরেও কিন্তু আপনি চাইলে এই ফরম্যাটটা ফলো করতে পারেন, কারণ যার কাছে ফান্ড কম আছে তার প্রফিট কম আসবে, আর যার কাছে ফান্ড বেশি আছে সে প্রফিট বেশি পাবে। এটা একদম সিম্পল। বাট আপনি যদি এই ধরনের মিক্স কয়েন আপনার পোর্টফোলিওর মধ্যে রাখেন তাহলে এইগুলো থেকে যদি একটা দুইটা কয়েনও ভালো পরিমাণে পাম্প করে তারপরেও দেখতে পারবেন আপনি কিন্তু প্রফিটে চলে গেছেন। সো এই জন্য আমি বলবো একটা দুইটা তিনটা কয়েন সিলেক্ট না করে বুল রানের জন্য যদি আপনি ইনভেস্ট করতে চান অথবা বুল রান যদি আপনার টার্গেট হয় তাহলে কয়েকটা ক্যাটাগরি থেকে মিক্স করে এরকম 10 থেকে 15টা কয়েন সিলেক্ট করতে পারেন, তাহলে আশা করতেছি আপনি কিন্তু বুল রান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এইখানে আমি যে কয়েনগুলো লিস্ট দিছি, যদি আপনার এই কয়েনগুলো পছন্দ না হয় তাহলে আপনি সেম ক্যাটাগরির মধ্যে অন্য কয়েনগুলোও কিন্তু সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনাদেরকে আমি ফরম্যাটটা বুঝাচ্ছি যে আপনি বুল রান টার্গেট করে যে ফান্ড ফ্রি রাখছেন ওই ফান্ড আসলে কিভাবে ইউটিলাইজ করবেন। সো যাই হোক, এর পরবর্তী ক্যাটাগরি হইতেছে এক্সচেঞ্জের টোকেন, অর্থাৎ আমরা বাইন্যান্সের যে BNB টোকেন দেখি, এরপরে বিটগেটের হচ্ছে BGB টোকেন, Gate.io GT টোকেন, এরপরে কুকয়েনের KCS টোকেন। এই টোকেনগুলো আপনারা 10% ফান্ড ইউজ করে বাই করতে পারেন, কারণ ওই যে বললাম যে এক এক ধরনের ক্যাটাগরির মধ্যে কিন্তু এক এক সময় ওয়েভ আসে। সো আমরা যখন দেখতে পারবো যে এক্সচেঞ্জের টোকেনের মধ্যে ওয়েভ আসছে তখন BNB কয়েন তো পাম্প করবেই, এর পাশাপাশি এই ধরনের যতগুলো এক্সচেঞ্জের টোকেন আছে সবগুলো এক্সচেঞ্জের টোকেনের মধ্যে কিন্তু ওই রকমের র্যালি তখন দেখতে পারবো। আর সব থেকে বড় কথা হইতেছে কোন এক্সচেঞ্জই চায় না যাদের টোকেনটা নিচে পড়ে থাকুক, কারণ এই BNB কয়েন আমি নিজে $25 $30 দেখছি, বাট সেই BNB কয়েন এখন দেখতে পারতেছেন $900 পর্যন্ত হিট করছে। সো এরকম যারা গ্রোয়িং এক্সচেঞ্জ আছে, যেমনটা হইতেছে আমরা বিটগেটের কথা বলতে পারি, খুব ভালো পরিমাণে গ্রো করতেছে বর্তমানে। সো ওরাও কিন্তু চাবে না যে ওদের টোকেনটা $4 $3 দিকে পড়ে থাকুক। সো তাদের টোকেনের মধ্যে যা করার অথবা যতটুকু গ্রোথ নিয়ে আসার এটা কিন্তু বুল রানের মধ্যেই নিয়ে আসতে হবে, যার ফলে আমরা কিন্তু কিছু কিছু এক্সচেঞ্জের টোকেন সিলেক্ট করতে পারি যার মধ্যে আমরা BNB কয়েনটা স্কিপ করে বাকি যেগুলো এক্সচেঞ্জ আছে বিটগেট, কুকয়েন, Gate.io তাদের টোকেনগুলো কিন্তু সিলেক্ট করতে পারি, কারণ BNB কয়েন অলরেডি অনেক পাম্প করে ফেলছে। এরপরে আমাদের এই লিস্টের একদম লাস্ট পোর্শন হইতেছে মাত্র 5%, অর্থাৎ উপরের পার্সেন্টেজগুলো যখন আপনি ইউজ করে ফেলবেন তখন দেখতে পারবেন যে আপনার কাছে 5% এর মতো ফান্ড ফ্রি আছে। ওই 5% দিয়ে আপনি এমন কিছু কয়েন বাই করতে পারেন যেসব কয়েন অনেক লো মার্কেট ক্যাপের আছে অথবা মিম টোকেন হইতে পারে। সো এরকম কিছু হাই পটেনশিয়াল বলেন, কিছু মিম কয়েন বলেন, এইগুলা মিক্স আপ করে আপনি এমন একটা অ্যামাউন্ট এখানে বাই করবেন যেই অ্যামাউন্টটা লস হয়ে গেলে ওই রকম আপনার গায়ে লাগবে না, বাট ওখান থেকে যদি কোন একটা কয়েন 5, 10 গুণ 20 গুণ প্রফিট দিয়ে যায় তাহলে ওইটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা পজিটিভ দিক হবে। সো ওই রকম কিছু কয়েনের লিস্ট আমি দিছি, বাট মাথায় রাখবেন এই পার্সেন্টেজ কোনোভাবেই জানি 5% এর উপরে না যায়, কারণ আপনি 5% এর রিস্ক নিতে পারবেন, কিন্তু আপনি যদি এইখানে 20% ঢুকায় যান তাহলে এটা কিন্তু একটু হলেও রিস্কি হয়ে যাবে। সো এই ক্যাটাগরির মধ্যে অথবা এই লিস্টের মধ্যে আমি প্রথম যে টোকেনটা রাখছি ওইটা হচ্ছে কিন্টো টোকেন। যদিও কিন্টো টোকেনের পিছনে যথেষ্ট পরিমাণে পটেনশিয়াল আছে এবং কিন্টো টোকেনের $50 পর্যন্ত হিট করার চান্স আছে, বাট তারপরও যেহেতু এই টোকেনের মার্কেট ক্যাপ কম, একটা ইনসিডেন্ট অলরেডি এই কয়েনের সাথে হয়েছে, যার ফলে আপনার 5% এর যে অ্যামাউন্ট আছে ওখানে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু কিন্টো টোকেন বাই করতে পারেন। এরপরে আপনারা কিন্তু সুই ইকোসিস্টেমের মধ্যে ওয়ালরাস নামে একটা টোকেন আছে, আপনারা কিন্তু এই ওয়ালরাস টোকেনটাও বাই করে রাখতে পারেন। আশা করতেছি এই টোকেনটাও সামনে ভালো পারফর্ম করবে। এরপরে ডিপ বুক নামে একটা টোকেন আছে, সো আপনারা কিন্তু চাইলে এই ডিপ টোকেনটাও বাই করতে পারেন। এই কয়েনটাও অনেক লো মার্কেট ক্যাপের কয়েন, বাট ফিউচারে গিয়ে যখন সুই ব্লক চেনের মধ্যে আমরা ভালো পরিমাণে গ্রোথ দেখতে পারবো অথবা সুই ব্লক চেনের মধ্যে যদি আমরা একটা ভালো র্যালি দেখতে পারি তখন কিন্তু আমরা দেখতে পারবো সুই ইকোসিস্টেমের মধ্যে যতগুলো কয়েন আছে ইনক্লুডিং ওয়ালরাস, ডিপ, এগুলাও কিন্তু তখন পাম্প দিচ্ছে। সো এই কারণে আপনারা কিন্তু পোর্টফোলিওর মধ্যে এই দুইটা কয়েনও রাখতে পারেন। এরপরে টোকেনটা হইতেছে ভার্চুয়াল নেটওয়ার্ক। সো আপনারা কিন্তু চাইলে কিছু অ্যামাউন্টের ভার্চুয়াল টোকেনও কিনে রাখতে পারেন, কারণ ওরা হইতেছে সোশ্যালফাই কনসেপ্ট নিয়ে কাজ করতেছে, যেটা বর্তমানে ভালো পরিমাণে ভাইরাল যাচ্ছে। যারা কাইটু এই ধরনের প্রজেক্ট সম্পর্কে জানেন তারা কিন্তু ভার্চুয়াল প্রজেক্টের সম্পর্কেও বুঝতে পারবেন। সো এই টাইপের প্রজেক্টের কিন্তু সামনে গ্রো করার চান্স থাকে ভালো। সো এই কারণে আপনারা কিন্তু চাইলে ভার্চুয়াল কয়েনটাও বাই করে রাখতে পারেন, বাট এখানে একটা কাজ করতে পারেন। ধরেন আপনার এই 5% ফান্ড হচ্ছে $100, মানে উপরে যতগুলো ক্যাটাগরি ছিল সবগুলোর মধ্যে বাইটাই করে আপনার হাতে বর্তমানে $100 মতো ফাঁকা আছে। সো এই $100 মধ্যে থেকে আপনি এইভাবে প্ল্যানিং করতে পারেন, $50 দিয়ে আপনি কিনো টোকেনটা বাই করতে পারেন, $20 দিয়ে আপনি ওয়ালরাস টোকেনটা বাই করলেন, এরপরে ডিপ টোকেন বাই করলেন $20 দিয়ে, আর বাকি $10 করে করে আপনি ভার্চুয়াল টোকেন বাই করলেন, এর পাশাপাশি আপনি পাম্প টোকেনটাও বাই করে রাখলেন। সো এইভাবে সুন্দর করে ইউটিলাইজ করতে হবে, মানে আপনি জাস্ট সমান তালে সবগুলা কয়েন বাই করবেন না। মানে আমার কাছে যেহেতু $100 বাকি ছিল, সো আমি কিন্তু চাইলে প্রতিটা কয়েনে $20 বাই করতে পারতাম, বাট এটা আমি করবো না, কারণ আমি কিন্তু জানতেছি যে এইসব কয়েনের মধ্যে অথবা এইসব প্রজেক্টের মধ্যে কোনটার ভিতরে বেশি পটেনশিয়াল আছে। সো আমি বুঝতে পারতেছি কিন্তু হচ্ছে কম্পারেটিভলি বেশি স্ট্রং। সো কিন্তু টোকেনটা আমি একটু বেশি অ্যামাউন্ট দিয়ে বাই করলাম, তার থেকে একটু কম অ্যামাউন্ট দিয়ে বাই করলাম ওয়ালরাস। এরপরে যে অ্যামাউন্টগুলো ফাঁকা থাকতেছে ওই অ্যামাউন্টগুলো দিয়ে আমি হচ্ছে ভার্চুয়াল এবং পাম্প এই দুইটা টোকেন বাই করে ফেলতেছি। সো এই সেম জিনিসটা কিন্তু আপনারা উপরেও ফলো করতে পারেন। যেমন আমি যদি এক্সচেঞ্জের টোকেনের কথা বলি তাহলে এই যে বিজিবি টোকেনটা বেশি স্ট্রং, এরপরে আসতেছে জিটি, এরপর আসতেছে
আসতেছে কেসিএস। সো এখানে 10% অনুযায়ী যে ফান্ড আসে ওই ফান্ডের বড় একটা অংশ দিয়ে আপনি প্রথমে বিজিবি কয়েনটা বাই করে ফেললেন, এরপরে যে অ্যামাউন্টটা ফ্রি থাকবে ওইটাকে আপনি 50% এর মতো ভাগ করে জিটি এবং কেসিএস কয়েনটা কিন্তু বাই করতে পারেন। অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি এটা যে আপনি এখানে যতগুলো টোকেন দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু সমান তালের কয়েন না। কিছু আছে অনেক হাই পটেনশিয়ালের কয়েন, আবার কিছু আছে একটু লো পটেনশিয়াল কয়েন। সো যেগুলো অনেক হাই পটেনশিয়াল কয়েন, যেগুলোর পিছনে ভালো ইউজ কেস আছে, আপনি ওইগুলা কয়েনের মধ্যে একটু বেশি অ্যামাউন্ট রাখলেন, আর যেগুলো হচ্ছে একটু কম পটেনশিয়াল আছে ওইগুলা একটু কম অ্যামাউন্ট দিয়ে বাই করলেন। এইভাবে করলে হবে কি আপনার সবগুলা জিনিসই কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাচ্ছে। যেগুলো হাই পটেনশিয়াল কয়েন ওইগুলার পাম্প করার চান্সও কিন্তু বেশি থাকে, বাট ওই যে লো পটেনশিয়াল যেগুলো আছে আপনি কিন্তু ওইগুলো মিস করতেছেন না, মানে সমান তালে কিন্তু আপনি সবগুলো থেকেই মোটামুটি প্রফিট পাইতেছেন। সো যাই হোক, এইখানে যে পাম্প টোকেনটা বাদ রাখছিলাম আমরা, এটা হইতেছে আপনার pump.swap এর যে টোকেন, এটা একটা ট্রেন্ডি টোকেন। মানে এই টোকেনটা ওই রকম ভাবে হাই পটেনশিয়াল না, বাট তারপরেও এইসব টোকেনের মধ্যে কিন্তু সাডেনলি একটা পাম্প চলে আসে। সো আপনি যদি আপনার পোর্টফোলিওর মধ্যে এই টোকেনটাও ইনক্লুড করে ফেলেন এবং ওই রকমের যদি কোনো একটা র্যালি অথবা একটা স্পাইক আসে তখন কিন্তু আপনি সুন্দর করে সেল করে এক্সিট করে ফেলবেন। তাহলে দেখা যাবে ওই যে একটা স্পাইক আসলো ওইটার ফলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারতেছেন। সো এইটাই ছিল মোটামুটি প্ল্যানিং। আশা করতেছি সবগুলা জিনিস আপনাদেরকে একদম সুন্দর করে আমি বুঝিয়ে দিতে পারছি। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই কয়েনগুলা কখন বাই করব, তাহলে এইটার আনসার কিন্তু আমি দিয়ে দিছি। যেহেতু আমরা এই কয়েনগুলা একটু লং টাইমের জন্য বাই করতেছি, অথবা বলতে পারেন ইনভেস্টিং করতেছি, অথবা বলতে পারেন এই কয়েনগুলা যেহেতু আমরা বুল রান টার্গেট করেই নিচ্ছি, যার ফলে আমাদের টার্গেট থাকবে বুল রান। সো এর মধ্যে মার্কেট কোন জায়গায় যাক বা না যাক এটা কিন্তু দেখার বিষয় না, অথবা এই কয়েনগুলোর মধ্যে কিন্তু ডিসিও করা যাবে না, কারণ ডিসিএ করবেন আপনি যখন রেগুলার ট্রেড করবেন ওই সময়। বাট আপনি যখন লং টাইমের চিন্তা করতেছেন তখন কি কিন্তু আপনার এইটা টেনশন করা লাগবে না যে আমি বাই করলে যদি প্রাইস ড্রপ করে তাহলে তো আমি আরেকবার বাই করতে পারতাম। এইটা টেনশন করে তখন কোনো লাভ নাই। আপনি জাস্ট একবার বাই করে ওইগুলো ফালায় রাখবেন, ওইগুলো অমনিই থাকবে। আপনি ওই সময় হাত দিবেন ওইসব কয়েনের মধ্যে যখন প্রপার বুল রান স্টার্ট হয়ে যাবে, তখন আপনি জাস্ট দেখবেন যে কোন টোকেন থেকে কেমন পরিমাণে প্রফিট আসছে, এরপরে মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আপনি ওইসব কয়েন থেকে এক্সিট করে ফেলবেন। সো আশা করি বুঝতে পারতেছেন, যদি আপনি লং টাইমের জন্য অথবা বুল রান টার্গেট করেন তাহলে কিন্তু এই কয়েনগুলো আপনি যে কোনো টাইমে বাই করতে পারবেন। বাট একটা বিষয় খেয়াল রাখবেন, ওই যে বলছিলাম আমি যে একটা ফান্ড কিন্তু অবশ্যই হাতে রাখবেন, যেই ফান্ড দিয়ে আপনি ওই যে মাঝে মধ্যে যে অপরচুনিটিগুলো আসবে মার্কেটের মধ্যে ওই অপরচুনিটিগুলো কাজে লাগাবেন। তাহলে একটা তো আপনার লং টাইমের জন্য থাকতেছেই, অন্য দিক দিয়ে মার্কেটে অপরচুনিটি আসলে ওইটা কাজে লাগানোর ফলে কিন্তু আপনার মোটামুটি প্রফিটও চলে আসতেছে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুল রান 2025 অথবা 26 উপলক্ষে যে একটা ফাইনাল প্রিপারেশন এটা সম্পর্কে একদম কমপ্লিট একটা গাইডলাইন দিতে পারছি। সো এই গাইডলাইন অথবা এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন কয়েন সম্পর্কে সাজেশন চান অথবা মার্কেটের ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এর পাশাপাশি যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।